বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, দেখুন, যে আমরা জন্ম নেওয়ার আগে থেকে বাবা মার চিন্তা ছিল আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে আমি ভালো মাদ্রাসায় পড়াবো, বা কেউ নিয়ত করেছে আমি আমার ছেলেকে অলিয়া উলিয়া বানাবো, কেউ জজ ব্যারিস্টার বানাবো। দেখবেন যারা এই জিনিসগুলো ভাবে এবং এরকম করে তাদের একটা সন্তানাদি হয়, তখন তারা জীবনে যা কিছু ভাবে তার উল্টাটাই হয়। তাই আমি বলবো যে জন্ম, মৃত্যু, বিয়ে শরীয়তের মতে এই কথাটি বলে থাকে যে এই তিনটি আল্লাহর হাতে। ঠিক আপনি একটা সন্তান জন্ম দিয়েছেন, আপনি তাকে লালিত পালিত করেছেন, তাকে লন্ডন পিএইচডি পর্যন্ত পড়িয়েছেন, জজ ব্যারিস্টার হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। দেখবেন এই ছেলে একটা কিছু হয়েছে, কিন্তু আপনাকে তারা ভরণ পোষণ দেবে না। তাহলে আপনি যা কিছু আশা করবেন তা উল্টাটাই ঘটবে। কারণ দেখবেন, একটা দৃষ্টি দিয়ে দেখবেন, সমাজে মানুষ আল্লাহর উপর ভরসা করে কম, ছেলে মেয়ের উপরে ভরসা করে হরদম। দেখবেন একটা সময় পিতামাতা যখন বয়স হয়ে যাবে, তখন কিন্তু তারা ভরসা করবে আমার ছেলে মেয়ে আছে। ওদিক দিয়ে ওই ছেলে যখন একটি বিবাহ করেছে, তখন সেই স্ত্রী বলতেছে আমার আর কিছু থাকুক বা না থাকুক, আমার স্বামী তো আছে। তাহলে এই যে স্বামী যে আছে, সে কিন্তু অধিকার খাটাচ্ছে, সংসারে অশান্তির সৃষ্টি করছে, যে তুমি এভাবে করবে না সেভাবে করবে। তখন মানুষ যা আশা করে তা মরে যায়, ওরকম হয় না। দেখেন, আমি আজকের এই আলোচনাটা এই কারণেই করতেছি, আপনি আশা করবেন যে কোনো একদিন আপনি আল্লাহর কাজ এমনভাবে করবেন, একেবারে করার মতো করবেন, দেখবেন আপনার দ্বারা এই কাজ হবে না। আপনি দিন দিন পথভ্রষ্ট এবং দুনিয়ার চাপে পড়েই থাকবেন। তাই একটি কথা বলা হয়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য। তাহলে বাকির খাতা শূন্য, এর পূর্ণ দিতে হলে আপনি কারো উপরে ভরসা করতে পারবেন না। পৃথিবীতে যে যার উপরে ভরসা করেছে সেই তলে পড়েছে এবং মার খেয়েছে, সম্মান চলে গেছে। আমি যে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল হয়েছে। তাই সে প্র্যাকটিক্যাল জগৎ থেকে বলছি, আপনারা কারো উপর ভরসা করবেন না। নিজে যা করবেন তার উপরে সাফল্য অর্জন করুন, সফলভাবে সফল হয়ে যান। যে আমি যখন এই বিদেশি ফরেনিয়ারদের সাথে চলতাম, তারা কিছু বাংলা কথা বলতো, সাথে এটাও বলতো যে নিজের উপর ভরসা রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। তখন আমি মনে মনে বলতাম যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তারা নিজের উপরে ভরসা রাখতে কেন বলে? তার মানে আপনার নিজের মধ্যেই তো আল্লাহ আছে, আপনার ভিতরেই তো মহা শক্তিশালী পরাক্রমশালী আপনার মধ্যে আছে। তাহলে সে পরাক্রমশালী আপনার মধ্যে যেহেতু আছে, তাহলে আপনি ভরসা এখানেই করেন। আরও একটি কথা বলবো, যে আজকের এই আলোচনাটি করার উদ্দেশ্য এটাই যে আপনি যদি মধ্যবয়সী হন, বা আপনি যদি দেখা গেছে 15-20 বৎসরের একটা ছেলে হন, আজকের থেকে আপনার নিজের চিন্তা নিজে করুন। কারণ একটি কথা বলা হয়েছে, হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না। তো
তো হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না। হাসর শব্দের অর্থ মরুভূমি। আজকে আপনি যেখানে বসে এই ভিডিওটা দেখছেন, এখানে 2000 বছর আগে বালুচর আর বালুচর ছিল। তাহলে হাসরের মাঠ মানে বালুচরের মাঠ বা মরুভূমির মাঠ। এখানে কেউ কাউকে চিনবে না। কিরকম? হাসরের দিন চাচা চাচিকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ছেলেকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। তাহলে চিনবে কে কাকে? একমাত্র আপনার প্রাণের রাসূল আপনাকে চিনবে। তাহলে সেই প্রাণের রাসূলকে যদি আমরা এখানে আপন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবন বিফল। তো এই সমস্ত জগতবাসী, আরো একটি কথা বলবো, সেটি দেখেন যে একদিন করব না, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য। এখানে এই জন্যই বলছি যে আপনি সমস্ত ইনভেস্ট করেছেন ছেলের উপরে, সমস্ত ইনভেস্ট করেছেন আপনার ভাইয়ের উপরে, সমস্ত ইনভেস্ট করেছেন আপনার মেয়ের উপরে, আপনার জন্য সঞ্চয় কিছু রাখেননি। মেয়ে একদিন কারো প্রেমে পড়ে ভাগারটা হবে, ছেলে কারো প্রেমে পড়ে তার তল্লু হয়ে যাবে, আপনার ভাই সুন্দর একটা হাই পেয়ে যাবে, আপনার কিন্তু আর তার গণাতে নাই, অথচ সমস্ত কিছু সেখানে বিকিয়ে দিয়েছেন। তাই এখানে বিশ্বাস রাখবেন না। আমার জীবন আমি প্র্যাকটিক্যাল, যাদের জন্য যা করেছি তারা আমাকে এমন কথা বলেছে, আমার জায়গায় অন্য কেউ বিষ খেয়ে নিত। তাই আমি অট্ট হাসি দিয়ে বললাম, দেখ রে ভাই বোন, দেখ রে আমার আত্মীয়, তোরা এই কথাটা বা এই দৃশ্যটা দেখালি আমার একটু বয়স থাকতে বা কিছু করতে পারবো এমন সময় থাকতে তোরা প্রকাশ করলি। যদি আমার শেষ বয়সে এমন একটা প্রকাশ করতি, তাহলে তো আমার বাকি জীবনটাই কষ্টের সাথে কাটত। তাই আমি এই কথাগুলো আপনাদের সামনে এরকম বলা উচিত নয়, তবুও নিজের কাহিনী বা অন্যের কাহিনী বা মেইল করে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এটাই হয় যে আপনারা এরকম ফেসাতে পারবেন না। হে সমস্ত জগতবাসী, শেষমেশ যে কথাটি বলবো যে কোরআন শরীফ, নামাজ, রোজা যাই কিছু পড়েন, যাই কিছু করেন, আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে, এবং একজন কামেল মুর্শিদের কাছে গেলে আপনার দেহ কোরআনে আপনার পরিচয়, আপনার দেহ কোরআনে আপনার আল্লাহর পরিচয়, আপনার মধ্যে শয়তানের পরিচয়, এবং আপনার মধ্যে ফেরেশতা ও দেবদেবতাদের পরিচয়, এবং সে যে 18 হরফে 18 পারা, সেই 18টা হরফে 18 পারা সেটা বড় পীর জন্মের সময় তিনি পেয়ে এসেছে। সেটা কোন জন্মে, কেমন জন্মে, এটাও কিন্তু দেখার বিষয় যে মানব দেহের মধ্যে কিভাবে আল্লাহ এই 18 হরফের পরিচয় রাখছেন। 30, 29 বা 30 বা 40 হরফের খবর পর্যন্ত আছে। কিন্তু বড় পীর যখন জন্ম নিয়েছিল তখন কিন্তু 18 পারা কোরআন মুখস্থ করেছে। তার মানে 18 হরফের গুণ ক্ষমতা সে নিয়ে এসেছে। তাই জন্ম একটা মা বাবার ঘরে জন্ম নিয়েছে, আরেকটা জন্ম হলো যার যার মুর্শিদের কাছে নতুন পুনর্জন্ম হয়েছে, নিজের সমস্ত পিছনের সমস্ত কিছু বাদ দিয়ে আবার নতুন করে মানতে শুরু করেছে, শিখতে শুরু করেছে। তাহলে এই ভুলটা কখনো কেউ করবেন না। অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে নিজকে চিনে নেবেন, জেনে নেবেন, এই মানব জীবনটাই ধন্য হয়ে যাবে। যাই হোক, সমস্ত জগতবাসী, যদি আজকের কথাগুলো ভালো লাগে, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।